আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো দেখতে পাচ্ছেন হাতে একটি প্যাকেট কাটতেছি আমি। এটা হলো গরমের শসার জাত বীজ আসছে আর কি। তো এই বীজগুলো মোটামুটি অনেক দিন অপেক্ষা করার পরে আজকে হাতে পেলাম। অনেক দিন অপেক্ষা করে আছি যে বীজগুলো কবে আসবে। এগুলো হলো ইন্ডিয়ান শসা, যেগুলো আপনার হলো দেশি এবং হাইব্রিডের সংকরায়ন জাত। তো অনেকগুলো বীজের প্যাকেটই দেখতে পাচ্ছেন। এগুলো আমি কোনো ব্যবসা করার জন্য কিন্তু বীজগুলো নিয়ে আসিনি গো। সমস্ত বীজই আমি নিজেই চাষ করব, কারণ জমি রেডি করে রাখছি, খালি অপেক্ষায় ছিলাম যে বীজগুলো কবে আসবে। তো বিভিন্ন জাত এখানে রয়েছে, সেই জাতগুলো আমি সব নিজেই চাষ করব, কারণ একটা জাত কখনো চাষ করা লাগে না, বিভিন্ন জাত নিয়ে চাষ করা লাগে। কখন কোন আবহাওয়াতে কোন বছর আবার কেমন হয় না হয়, এক জাতের উপর নির্ভরশীল হওয়া লাগে না। তো এখানে মোটামুটি হলো 3টি জাতের বীজ রয়েছে। সেই বীজগুলো আপনাদেরকে এখন আমি প্যাকেট দেখাচ্ছি। প্রথমত যে বীজটা হলো, এটা হলো আপনার যোদ্ধা AK-47 রয়েছে। তারপর আপনার হলো আরেকটা রয়েছে টার্গেট শসা রয়েছে, আরেকটা হলো ম্যাজিক। এই শসার জাতগুলো সবথেকে ভালো বৈশিষ্ট্য হলো এগুলো হলো উচ্চ তাপমাত্রাতে এই গাছগুলো কিন্তু আপনার কুঁকড়ায় না। গাছ আপনার যত তাপমাত্রায় পড়ুক গাছগুলো কিন্তু হলো সতেজ থাকবে। তো আমরা কিন্তু অনেকে হাইব্রিড শসা চাষ করি, যে শসা বীজ জাতগুলো কিন্তু আপনার হলো অতিরিক্ত যখন তাপমাত্রা পড়ে তখন কিন্তু গাছের মাথা কুঁকড়ায় যায়, গাছ বেশি বাড়ে না, অল্পতেই গাছ নষ্ট হয়ে যায়। তো এই জাতগুলোর সবথেকে ভালো বৈশিষ্ট্য হলো অতিরিক্ত তাপমাত্রায় গাছের কোনো ক্ষতি হবে না, এবং গাছের প্রত্যেকটা গাঁটে গাঁটে কিন্তু এগুলো হলো ভালো ফল আসে। শসাগুলো দেখতে একবারে পুরা দেশি শসার মতো, কারণ বাজারে কিন্তু এই শসাগুলোর চাহিদাটা ভালো হাইব্রিড শসার থেকে। পার কেজিতে এটা প্রায় 10 টাকা কেজিতে বেশি বিক্রি করা যায়। তো আপনারা যারা শসা চাষ করবেন অবশ্যই দেখে শুনে বুঝে চাষ করবেন, কারণ একটি চাষ করতে গেলে অনেক টাকা খরচা করা লাগে। একটি বীজ রোপণ করলেন, অল্প দিনে গাছ নষ্ট হয়ে গেল, এরকম বীজ চাষ করবেন না। কারণ আমরা চাষি, আমরা বিভিন্নভাবে, যেমন এই শসাগুলো কিন্তু আমি গতবার চাষ করছিলাম, করে ভালো এর থেকে প্রফিট পেয়েছি জন্য এবার আমি এই শসা ছাড়া অন্য কোনো হাইব্রিড শসা আমি চাষ করব না। তো আমি শীতেও কিন্তু এই ইন্ডিয়ান শসাই চাষ করছিলাম, যা এখনও গাছ টিকে আছে। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা শসা চাষ করবেন অবশ্যই এই বীজগুলো দেখছেন, এই বীজগুলো আপনারা চাষ করে দেখতে পারেন, অল্প করে হলেও চাষ করে দেখতে পারেন যে কেমন রেজাল্ট আসে। অবশ্যই ভালো রেজাল্ট আসবে। তো ধন্যবাদ সবাইকে।